হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে ওই 7:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে উঠে বাসি প্রতিদিনের যেরকম কাজকর্মগুলো থাকে সেগুলো তো সেরে নিয়েছি। আর এই কদিন আর জানো তো আমার পুজো দেওয়ার ব্যাপার নেই, সেই কারণে স্নান সেরেই আগে রান্নাঘরে চলে এসেছি। হাজব্যান্ড ওইদিকে গেছিলো একটু বাজার হাট করতে। আজকে তো শনিবার, তোজোর স্কুল ছুটি, তাই ওই দিয়ে তোজোকে স্কুলে দিয়ে বাজার করার ব্যাপার নেই। তাই ও বললো তুমি স্নান করে চাটা বসাতে থাকো। আর যেহেতু আমাদের বাজারটা একদমই কাছে, তাই ও যখন পুজো দেয় জানো তো, ওর প্রতিদিন ফুল কিনে আনতে হয়। তো সেক্ষেত্রে ও ফুলও আনতে গেছে, আর সাথে বললো আজকে সবজি বাজারটাও একেবারেই করে নিয়ে আসবো, কারণ আজকে তো ছেলেকে দিয়ে আসার নেই, তো সেই জন্য। আর ওইদিকে আমি চা বসিয়ে, তোজোরও দেখলাম ব্রাশ হয়ে গেছে, আর আমি চাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি। যে জামা কাপড়গুলো ছিল, ওই যে যেমনটা বললাম স্নান করে আর জামা কাপড় মেলতে পারিনি, আগে চাটা বসিয়ে দিয়েছি। যেহেতু একটা মানুষ বলে গেছে যে এসে চা খাবে, সে কারণে কিন্তু চাটা রেডি করে রাখার দায়িত্ব আমার। তাই জলটা বসিয়ে দিয়ে একদম আস্তে করে দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। আর এদিকে তোজোর হরলিক্সটাও করে নিচ্ছি, সাথে একটু ভাবছি চা খাবো না, সকালবেলা একবার হাজব্যান্ডকে চা করে দিয়েছি, তাই দুজনের জন্য কফি করে নেব। আমি তো উইদাউট সুগার খাই, আর হাজব্যান্ড সুগার দিয়ে খাবে। তো হাজব্যান্ডকে ওই ছোটো 1 কাপ দিয়েছি, আর আমার জানো তো কফি এরকম বড় কাপ না খাওয়া পর্যন্ত শান্তিই হবে না। কফি খাওয়ার আমার ভীষণ নেশা, চায়ের থেকেও বেশি। আর চাটা খেয়ে ওই ঘরে কিন্তু বসে, যেহেতু আমরা চা খাই, ওইখানেই বসে চা খেয়ে তোজোকে হোমওয়ার্কও কিছু দিয়ে দিয়েছি। আর বললাম তুই একটু ওয়েট করে যা, আমি এদিকের ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে এই ঘরে বসে বসেই তুই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নে। আর কি জানো তো, আমাদের এই ঘরের জানলাটা এতটাই বড়, আর আমাদের ঘরে এই ঘরটায় এতটাই সুন্দর আলো আসে আর রোদ পড়ে, যার জন্য কিন্তু সকালের দিক করে কখনোই সেরকমভাবে কিন্তু লাইট জ্বালাতে হয় না। যখন আমি ভিডিও করি তখনই একটু লাইট জ্বালাই, এছাড়া কিন্তু আর লাইট জ্বালাতে হয় না। আমাদের বাইরের যে আলোটা আসে সেটাতেই কাজ হয়ে যায়। তাই জন্য তোজোকে বললাম এদিকে আমি বিছানাটা গুছিয়ে দিয়ে ওকে জানলার ধারে বসিয়ে দেবো, ও তারপরে কিন্তু পড়াশোনাটা করে নেবে। আর তারপর আমি ঘর গোছানো যে কাজগুলো আছে সেই কাজগুলো করে রান্নাঘরে চলে যাব। ইতিমধ্যে তো বাজার চলে এসেছে, তাই টেনশনটা আর নেই। তাই ঘরের কাজটা ভালো করে নিয়ে তারপরেই রান্নাঘরে যাব। আর ওইদিকে ঘরের জানলাটা খুলে দিয়েছি, সাথে মশারিটাও খুলে নিয়েছি। আর আমি জানো তো একদমই মশারি ভাঁজ করতে পারি না, যার জন্য কিন্তু ওই 4টে কোনো এক জায়গায় করে এমনি দুমড়ে মুচড়ে রাখি। কোনো এক দিদি আমাকে জিজ্ঞেস করেছিলে তুমি মশারি পাট করো না, আমি পারি না গো দিদি, সেই জন্য আমি ওইরকমভাবেই রাখি। আর তারপরে দেখো দুটো ব্ল্যাঙ্কেট সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এখন বিছানা চাদরটা টান টান করে বালিশগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব। তারপর বিছানাটা ঝেড়ে নিলেই কিন্তু আমার বিছানাটা একদম পরিষ্কার হয়ে যায়, আর বাসি বিছানাও কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে যায়। আমাকে রত্নার লাইফস্টাইল থেকে রত্নাদি কমেন্ট করেছে, সে লিখেছে প্রথম কমেন্ট করে শুরু করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ রত্নাদি, এইভাবে আমার পাশে থাকবেন আশা করছি। আর আমাকে পিনাকেশ কর্মকার কমেন্ট করেছে, সে লিখেছে আমারও হাঁসের ডিম খুব ভালো লাগে। আমার তো এই শীতের সিজনে এমনি পোলট্রির ডিম থেকে আমার কিন্তু হাঁসের ডিম ভীষণ পছন্দ। আর ডিমটা বলতে পারো সারা বছরই আমার খুব পছন্দের। আমি না একটার বদলে কিন্তু একসাথে 3-4টা ডিমও খেয়ে নিতে পারি। তো এটা কিন্তু খুব হাসির বিষয়, কিন্তু আমার ডিমটা ভীষণ পছন্দের একটা খাবারের মধ্যেই পড়ে বলতে পারো। আর আমাকে পিনাকেশ কমেন্ট করেছিল, সে লিখেছিল বৌদি যদি সম্ভব হয় বাড়িটা একটু রিপেয়ারিং করে নেবে, যদি সম্ভব হয়। আমি বললাম বলে রাগ করো না। আর বৌদি এটা কি তোমাদের নিজেদের বাড়ি? দাদা কি গভর্নমেন্ট জব করে? হ্যাঁ গো, এটা আমাদের নিজেদের বাড়ি। আর তুমি যে বাড়ি রিপেয়ারিংয়ের কথা বলছো না, এইটা না এই রিপেয়ারিং করবো বা বাড়িতে হাত দেবো, এটা নিয়ে বিগত আমরা 10-12 বছর ধরে চিন্তা করেই যাচ্ছি, কিন্তু করে উঠতে পারছি না। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে সেটা কিন্তু বললেই সম্ভব হয়ে যায় না। তো সে কারণে জানো তো আমরা একটা অন্যরকম ডিসিশন নিয়েছি। তো সেটা কি বলো তো, আমি চাই যে যেটা আমরা চিন্তাভাবনা করে রেখেছি সেটা কার্যকরী হোক, তারপরেই তোমাদের সাথে সেরকম কিছু আমি শেয়ার করব যে আমরা কি ডিসিশন নিয়েছি, বা এই বাড়িটা রিপেয়ারিং করব নাকি করব না, সেটা সমস্ত কিছুই তোমাদের আমি জানাবো। তোমরা তো এখন আমার কাছে একটা পরিবারের মতন, তো তোমাদের থেকে আমার জানাতে কোনো বাধা নেই। আর তোমাদের থেকে যখন আমি এত নিঃস্বার্থ ভালোবাসা পাই, তো তোমরা হয়তো আমার ভালোটাই সব সময় চাইবে, আমার কেন আমার পরিবারেরও। তো সেই কারণে আমি সমস্তটাই জানাবো। আমাকে একটু সময় দাও, অন্তত এই বছরটা আমি সবটা তোমাদের খুলে জানাবো।
তো যাই হোক দেখো ওই ঘরটা গুছিয়ে কিন্তু আমি চলে এসেছি একদম এই ঘরে এসেই কিন্তু আগে বিছানা থেকে যা যা ছিল সব সরিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো এখন একটার পর একটা ভাঁজ করে নিচ্ছি, আর তারপর এগুলো জায়গা মতন রেখে তারপরে কিন্তু বিছানাটাকেও ঝেড়ে নেব, সাথে সোফাটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আমাকে মনালি গোস্বামী কমেন্ট করেছে, সে লিখেছে, দিদিভাই তোমার ব্লগটা খুব ভালো লাগলো, নতুন বন্ধু। থ্যাংক ইউ মনালি, এইভাবেই আমার চলার পথে সব সময় থেকো। আর অনামিকা, সে তো আমার পুরনো বন্ধু, সে লিখেছে, খুব ভালো লাগলো দিদি, ঠিকই বলেছো, এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করা যায় না, সবাই সেলফিশ গো। সত্যি কথা, একদম বাস্তব সত্যি কথা, শুধু নিজের পরিবারের মানুষগুলো ছাড়া না আর কাউকে সেরকমভাবে বিশ্বাস করতে পারি না। আর রয়ে গেল বাবা মায়ের কথা, আমার মা তো হারিয়ে গেছে, কিন্তু বাবা ওই মানুষটাই যেন সব সময় আমাদের পাশে রয়েছে, তাই চেষ্টা করি ওনারও অসময় আমরা যেন তাকে সবসময় সাপোর্ট করতে পারি। তো এইরকমভাবেই ছোট পরিবার নিয়ে আমরা কিন্তু বেঁচে থাকি, কিন্তু এছাড়াও পরিবারের মধ্যে অনেক মানুষ থাকে যারা কিন্তু তোমার ভালো কখনোই চাইবে না, যদিও বা তুমি এক পা ভালো করতে চাও, তোমার খারাপ চাওয়ার কিন্তু মানুষ সবসময় বসে থাকবে। আর তোমরা হচ্ছে আমার জীবনের এমন এক মানুষ যারা কিন্তু আমাকে না চিনেও আমাকে কতটা ভরসা করো, কতটা ভালোবাসো, নিঃস্বার্থভাবে তার ভালোবাসা দাও, সেটা কিন্তু তোমাদের এই প্রতিদিনের কমেন্টেই আমি বুঝতে পারি। তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর ওদিকে সোফাটা গুছিয়ে নিয়ে এখন কিন্তু এই খাটটাকেও ভালোভাবে টান করে নিয়েছি, মানে চাদরটা, আর তারপর এরকম ঝাঁটা দিয়ে বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে দেবো। আসলে কি বলতো, সকালবেলা এই দুটো ঘর যদি গোছানো থাকে, ঘর বাড়ি যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর তারপরে রান্নাঘরে সারাটা দিন কেটে গেলেও কোনো কষ্ট হয় না যে এসে আমাকে এই কাজগুলো করতে হবে। তবুও আজকে কিন্তু এই কাজগুলো আমাকে করতেই হবে, কারণ এই শনি রবি আমাকে এই দুটো দিন কিন্তু ডবল করে করে বেশি কাজ করতে হয়, যেহেতু তোজো বাড়িতে থাকে, সাথে দুষ্টুও। তবে আজকে শনিবার, দুষ্টু বাড়িতে নেই, তোজো তো আছে, সে তো দুষ্টুমি করবেই সারাদিন। তো যাই হোক, ওইদিকে ঘর বারান্দা গুছিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল অনেক রকমের সবজি, ওই যে আমরা বলি না, শনিবার আর সোমবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর নিরামিষ হলে কিন্তু প্রচুর সবজি লাগে। তো দেখো ওইদিকে পালং শাক, বেগুন, কুমড়ো, শিম, টমেটো, আলু এগুলো আনা হয়েছিল। আর তার সাথে তোজো আজকে সকালবেলা বলছিল যে আজকে আমি কিন্তু ডাল চাওয়াল খাবো, মানে ওই রাজমা চাওয়াল খাবো, তার জন্য আজকে কিন্তু মিক্সড ডাল আনা হয়েছে, তো ওইটা আজকে করব। তার আগে দেখো এদিকে টিফিনটা বানিয়ে নিচ্ছি, সবজিগুলো ঢেলে নিয়েছি, আগে টিফিনটা করে নিই, তারপরেই রান্নার কাজে হাত দেবো। আর জানো তো, তোজোকে এখন জিজ্ঞেস করে করেই রান্নাবান্নাগুলো করা হয়, কারণ ওই যে বললাম কদিন ধরে খুব জ্বালাতন করছিল খাওয়া দাওয়া নিয়ে, তাই ও যেটা পছন্দ করে ওর পছন্দ মতনই খাবার করে দেওয়ার এখন চেষ্টা করছি। আমাকে হীরা খান কমেন্ট করেছিলে, সে লিখেছিলে, আজও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম দিদি, ভালো লাগলো। থ্যাংক ইউ হীরা, এইভাবে পাশে থেকো। আর হাউস ওয়াইফ অফ ঝুমা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছিল, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ ঝুমা, এইভাবে আমার পাশে থেকো। আর ওইদিকে একটু গোলা রুটি বানিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে, তো দুজনকে মানে হাজব্যান্ডকে আর তোজোকে গোলা রুটি দিয়ে দিয়েছি, আর দুষ্টুর জন্য রেখে দিয়েছি, ও এসে খাবে। আর তারপরে কিন্তু একের পর এক রান্না বসিয়ে দিয়েছি, সমস্ত রান্নাবান্নার সবজি কিন্তু হাজব্যান্ড কেটে দিয়ে গেছে অলরেডি। তো এইদিকে দেখো নিরামিষ পালং শাক বসিয়েছি, আর আজকে না বড়ি ছিল না ঘরে, তাই বড়ি দিতে পারিনি, আর পালং শাকের সাথে সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এর সাথে করবো ভেজ ডাল, যেটা কিনা একটু ভিজতে দিয়েছি, সেটা মানে ভিজে গেলেই তারপরে মানে সেটা সিদ্ধ করতে বসাবো, তাই ওটার জন্য একটু সময় লাগে, তাই ভাতটা আগে করে নিয়েছি। আর কি জানো তো, আমি যেদিন ভাত খাই না সেদিনকে সকাল সকালই ভাতটা চাপিয়ে দিই, আর আমি যেদিন ভাত খাবো মনে করি সেদিন একটু দেরি করেই করি, কারণ আমি আবার গরম ভাত খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড আবার গরম জিনিস খেতে একদমই পছন্দ করে না, তো এই হয়েছে ব্যাপার। আর ওইদিকে দেখো শাকটা আর ভাতটা হয়ে গেছে, এদিকে কিন্তু ডালটাও খুব সুন্দরভাবে ভিজে গেছে, সমস্ত ডাল বেশ ফুলেও গেছে, তাই এখন ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। আর ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি, তার সাথে গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতন। এইটাই কিন্তু ভালোভাবে ওই 4 থেকে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে একটা কিন্তু টমেটোর পেস্ট, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, আর ওইদিকে কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে গুঁড়ো মশলাগুলো আর সামান্য জল দিয়ে ভেজে নিয়েছি। আর যেই পেস্টটা বললাম ওই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষে গেলে কিন্তু ডালটা দিয়ে দেবো, আর ডালটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া
নাড়াচাড়া করে নুন মিষ্টি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর তার সাথে দেখো ওইদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, মানে আজকে রান্নাটা তো একটু দেরি করে বসিয়েছি, তাই একের পর এক রান্নাগুলো সেরে নিচ্ছি। আর এদিকে তোজোর যেহেতু ছুটি রয়েছে, ও আর একা একা ঘরে বসে কি করবে, পাশের বাড়ি থেকে ওই বনুকে নিয়ে এসেছে। ও ছুটি থাকলে এরকম বনুর সাথে বসে খেলা করে। আর এই বনুটাও না ভীষণ পাকা, তো দুজনে মিলে দেখো কি সুন্দর খেলা করছে, আর আমি ওইদিকে একের পর এক রান্নাগুলো সেরে নিচ্ছি। তোমরা অনেকেই তোজোকে দেখতে পছন্দ করো, তোজোকে অনেক ভালোবাসা দেয়, তাই মাঝে মধ্যে কিন্তু আমার ভিডিওতে তোজোকেও আনার চেষ্টা করি। আর ওই পুচকেটা বলছে আমার ভিডিও করো, আমার ভিডিও করো, তো এই হয়েছে ব্যাপার। আমাকে নন্দিনী কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমি প্রত্যেকটা ভিডিও দেখি, খুব খুব সুন্দর। থ্যাংক ইউ নন্দিনী দি, এইভাবেই আমার পাশে থেকো। আর ঝিলি কমেন্ট করেছে তোমার রান্নাগুলো দারুণ হয়েছে, সাথে বারবিকিউ চিকেনটাও, খুব ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ঝিলি, তোমাদের এই যে বলি না এই ভালোবাসাগুলো মনে হয় আমার কাছে ভগবানের আশীর্বাদের থেকে কম কিছু নয়। তোমরাই হয়তো ভগবানের দুধ হিসেবে আমাকে এতটা ভালোবাসা আর এত আশীর্বাদ করো। তো দেখো কথা বলতে বলতে ওইদিকে ডাল হয়ে গেছে। আর ওই যে বললাম আজকে আমি ভাত খাবো না, তা তোজো বলছে মা তুমিও তো ভাত খাবে না, তাই আজকে ওই রাজমা চাওয়ালের সাথে, মানে চাওয়াল আর আমি খাবো না, আমাকেও আজকে একটু পালং পরাঠা বানিয়ে দাও। তো আজকে না ওই পালং শাক নিয়ে এসেছিলো যেহেতু, তাই পালং শাকটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে একটু আটা মাখিয়ে রেখেছিলাম ওই পালং শাক দিয়ে। আর এখন দেখো একটার পর একটা পরোটাগুলো করে নিচ্ছি। আমি না এই যে মানে কি বলতো, এই শীতের দুপুরবেলা করে ভাতটা একটু কমই খাচ্ছি, রুটিটাই বেশি খাচ্ছি। বিটরুট দিয়ে রুটি বানাচ্ছি, পালং শাক দিয়ে রুটি বানাচ্ছি, কারণ আমি না রাত্রিবেলা খাবারটা একদমই টোটালি স্কিপ করে দিই। তো সেই কারণে ওদের জন্য করে দিলে আমি আর খাই না, তাই জন্য আমি এই রাত্রের খাবারটা বলতে পারো দুপুরেই খাই। আর এখন ভাত খাওয়ার নেশাটাও আমার অনেক কমে গেছে, যার জন্য ভাতটা খুব একটা পছন্দই করি না, তাই এই রুটিটাই খাই, রুটি বা পরোটা। আর ঘি দিয়ে ভাজলে না পরোটাগুলো খুব ভালো হয়, আর ঘিতে কোনো কিন্তু এক্সট্রা যে ফ্যাট বলে না, ঘিতে ফ্যাট থাকে, সেটা কিন্তু কখনো নেই, মানে ঘিতে যে ফ্যাটটা থাকে ওটা হচ্ছে আমাদের শরীরে কিন্তু গুড ফ্যাট। আর ওইদিকে এই রান্নার মাঝে গিয়ে আমি একটু শ্যাম্পুও সেরে নিয়েছিলাম, কারণ এক সপ্তাহ হয়ে গেল শ্যাম্পু করা হয়নি। ওইদিকে শ্যাম্পু ট্যাম্পু করে এসে এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, রান্নাগুলো দারুণ হয়েছে, শীতকালে এইরকম চিকেন আমরাও করে খাই, খুব ভালো লাগে, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো, আমাদেরও ভীষণ ভালো লাগে। আর বলতে পারো এটা তোজোর ডিমান্ডেই করা হয়েছে, প্রতি বছরই করি, তবে তোজো অনেক দিন ধরে বলছে মা একটু আগুন পোয়াবো, চিকেন পোড়া করবে না, সেই জন্যই করে নিলাম, কারণ আবার তোজোর সামনে এক্সাম আসছে, দুষ্টুর ফাইনাল এক্সাম আসছে, তো তখন আর এইসব আনন্দ ফুর্তি কিছুই হবে না, তাই আগেই সমস্তটা করে নিচ্ছি। আর আমাকে সুমি কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালোবাসা নিও, তুমিও খুব ভালোবাসা নিও সুমি, আর আশা করব আমার চলার পথে তুমি সবসময় এইভাবেই থাকবে। আর পম্পা চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে কেমন আছো, আমার নামটা নিও। নিশ্চয়ই পম্পা, এই যে তোমার আজকের নামটা নিয়ে নিলাম। আজকে যদি আমার ভিডিওটা তুমি দেখতে পাও, তো আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিওটা আর তোমার নাম নেওয়াটাও। আর ওইদিকে রান্নাঘরের কাজ সেরে এখন কিন্তু চলে এসেছি এই ঘরে। বেশ কিছু জামা কাপড় ছিল, মানে জামা কাপড় যেগুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, দুষ্টু তুলে এনেছে, আর এখন ওগুলো ভাঁজ করে নিয়েছি। আর ওই যে বললাম তোজো ছিল, তোজো তো ভীষণ দুষ্টু করেছে, আর এই ঘরে যেহেতু খেলেছে, ঘরটার অবস্থা দেখলে তো, তাই চাদরটা ভালো করে টান করে আবারও ঝেড়ে নিয়েছি। আর তারপরে এখন ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে তোজো থাকুক বা না থাকুক, আমি কিন্তু মানে সারা দিনের মধ্যে বলতে পারো সকালে একবার ঘর ঝাড় দিই, বাসি ঘর, আর তারপরে এরকম রান্নাবান্না সারার পরে আরেকবার ঘর ঝাড় দিয়ে নিই, তাছাড়া বিকালে তো আরেকবার আমাকে ঘর ঝাড় দিতেই হয়, তাই জন্য দেখো এখন সমস্ত ঘর সুন্দরভাবে কিন্তু আরেকবার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই পুচকিগুলো এখনও যে খেলছে না সেটা না, ওরা কিন্তু এখনও কন্টিনিউ খেলে যাচ্ছে, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 নাগাদ বেজে গেছে। তো আমি এই ঘরটা ঝাড় দিয়ে এবারে বাচ্চাগুলোকেও খেতে দিয়ে দেবো। তো তোজোকে বললাম যাও বনুকে একবার বাড়ি দিয়ে আসো, তারপরে সবাই মিলে আমরা খেতে বসে যাব। আর ওই পুচকেটা তোজোকে এত ভালোবাসে আর দুজনে মিলে খেলতে এত পছন্দ করে। সামনে যেহেতু দুষ্টুর এক্সাম, দুষ্টু কিন্তু ভাইকে আর সময় দিতে পারছে না। আর আজকে লাঞ্চে কিন্তু হয়েছিল এতগুলো মেনু, বেগুন ভাজা, মিক্সড ডাল, তার সাথে পালং শাক। তাহলে বন্ধুরা আজকের এই লাঞ্চ পর্ব দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।